এই যে একজন জেলে তার ধরে আনা মাছগুলো নিয়ে আড়তে প্রবেশ করতেছে। এইখানে আইসা তারা প্রথমে মাছগুলোকে রাখে, মাছের পাত্রগুলো। ওই যে দূরে দেখা যাইতেছে পদ্মা নদী, ওইখান থেকে জেলেরা মাছগুলো ধরে আনে। এই যে একজন বৃদ্ধ জেলে তার সংগৃহীত মাছগুলো বিক্রির উদ্দেশ্যে এই যে আড়তে প্রবেশ করতেছে। এইখানে তারা প্রথমে আইনা মাছগুলো তাদের যে পাত্রে আনে সেগুলোকে জমা রাখে, আর সেই পাত্রগুলো থেকে তারা এই সুন্দর সুন্দর প্লেটে সুন্দরভাবে তারা এই মাছগুলোকে সাজায় বিক্রির উদ্দেশ্যে। আর এইখানে সিরিয়াল দিয়ে এই প্লেটগুলো রাখা হয়েছে। প্রত্যেকটা জেলে তাদের মাছগুলো বিক্রি করতে পারবো শুধুমাত্র এই আড়তদারের কাছে। সেই আড়তদার ব্যতীত কোনো দোকানদার বা কাস্টমারের কাছে তারা মাছ বিক্রি করতে পারবে না। এটা হচ্ছে এখানকার আইন, তাই তারা সিরিয়াল দিয়ে রাখছে। ওই আড়তদারের ওইখানে নিলামে ডাক হবে, এই যে সেই মূল্যবান আড়তদার। এই মাছ কেনার ক্ষেত্রেও আইন আছে যে শুধুমাত্র এখানকার লিস্টেড দোকানদার ব্যতীত কেউ এই মাছগুলো কিনতে পারবে না। তো তারা প্রত্যেকেই খুব ব্যস্ত, কারণ সারা দিনের পরিশ্রম তাদের। এখন সেই হাসি মুখে যদি কিছু পয়সা পায় এই মাছ বিক্রি করে, সেটা দিয়ে তাদের জীবিকা চলবে। এখানে সব ধরনের মাছ পাওয়া যায়। আপনার নদীতে যত ধরনের মাছ থাকে প্রায় সব ধরনের মাছ এখানে পাওয়া যায়। ইলিশের মৌসুম না হলেও কয়েকজন জেলে কিছু ইলিশ মাছ নিয়ে আসছে, আর ইলিশ মাছের মূল্য খুব চড়া। এই যে একজন জেলে সে চিংড়ি মাছ তার জাল থেকে রাখতেছে, সাজাইতেছে সুন্দর করে যাতে সে বেশি মূল্য পায়। আর এই চিংড়ি মাছগুলো একদম তাজা, মানে লাফালাফি করে এরকম অবস্থায় আছে। মাছগুলো দেখতেও অনেক সুন্দর লাগে। এখানে আসলে আপনি মাছ কিনেন আর না কিনেন, মাছ দেইখা মনে খুব তৃপ্তি পাবেন। সকল ধরনের মাছ, সব জেতা মাছ, নদীর মাছ, সুস্বাদু মাছ। এই যে সেই আড়তদারের সামনে রাখা, এটা হচ্ছে আরেকজন আড়তদার। এইখানে হচ্ছে টাকার হিসাব নিকাশ, কে কত টাকায় বিক্রি করলো, কে কত টাকায় ক্রয় করলো, আর সেখান থেকে আড়তদার কত টাকা কমিশন পেলো, এটাই মূল বিষয়।